নমস্কার, এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। হাসিনার প্রত্যর্পণকে সমর্থন জানায় বিএনপি। আমরা সকলেই জানি 2024 সালে আগস্ট মাসে শেখ হাসিনা ইস্তফা দিয়ে তার নিজের সুরক্ষার জন্য দেশ ত্যাগ করে ভারতবর্ষে চলে আসে এবং তারপরেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এবং তারপরে থেকেই আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টার পক্ষ থেকে বহুবার প্রেস বিজ্ঞপ্তি করে এটা জানানো হয়েছে যে দিল্লির কাছে আমরা হাসিনার প্রত্যর্পণ চেয়ে চিঠি করেছি, বহুবার চিঠি করেছি, কিন্তু দিল্লির পক্ষ থেকে তার কোনো সদুত্তর আমরা পাইনি। আগামী শুক্রবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশের মসনদে বসতে চলেছে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং এটা বিগত 24 বছর পর বিএনপির এই বিপুল জয়। সেইখানে বিএনপির একজন বর্ষিয়ান নেতা সালাউদ্দিন আহমেদ তিনি দাবি করেছেন যে আইনি প্রক্রিয়া মেনে আমরা শেখ হাসিনার প্রত্যর্পণকে সমর্থন জানাই, কিন্তু সেটি করা হবে দুই দেশের বিদেশ মন্ত্রকের মাধ্যম দিয়ে এবং সঙ্গে তিনি এও জানান যে ভারত এবং বাংলাদেশের মৈত্রিক সম্পর্ক আমরা জোরদার করব এবং এই সম্পর্ক স্থাপনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ। হাসিনার প্রত্যর্পণকে সমর্থন জানায় বিএনপি। তো এবার মেন বিষয়টি হচ্ছে যে এটা কি বিএনপির স্বঘোষিত নীতি, অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার যে বাংলাদেশের মসনদে বসতে চলেছে, এটা কি তার সরকারি ঘোষণা নাকি এটি শুধুমাত্র তার একজন দলীয় কর্মীর মতামত? এই বিষয়টি নিয়ে বিএনপি তরফ থেকে কোনো অফিসিয়ালি টুইট বা অফিসিয়ালি বার্তা আসেনি, কিন্তু যদি এটি বিএনপির স্বঘোষিত নীতি হয়ে থাকে তাহলে আগামী দিনে ভারতের সঙ্গে মৈত্রীপূর্ণ সম্পর্ক বজায় রাখবে না শেখ হাসিনা ইস্যু নিয়ে পুরনো যে অন্তর্বর্তীকালীন সরকারের যে নীতি ছিল সেই নীতির উপরই ভরসা রাখবে? এই বিষয়ে আমরা সকলেই অবগত যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হয় এবং আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সঙ্গে আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে সে দেশের আদালত মৃত্যুদণ্ড দেয়, এটা আমরা সকলেই জানি। মাঝখানে একটি প্রশ্ন ওঠে যে সত্যি কি বাংলাদেশের নির্বাচনটা ফ্রেশ নির্বাচন হয়েছে, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি? তো এই বিষয় নিয়ে সেই বিএনপির বর্ষিয়ান নেতাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে জুলাই 24-এর আন্দোলনের মাধ্যম দিয়েই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচন হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ভারতের সঙ্গে ঠিক কী রকম সম্পর্ক বজায় রাখতে চলেছে। আজ এই পর্যন্ত ছোট্ট একটি প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে এলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন।